মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের সাথে চারটা সাক্ষী আমি নিযুক্ত করে দিলাম। এক নাম্বার সাক্ষী হলো এই জমিনটা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সাক্ষী বানিয়ে দিয়েছেন দুনিয়াতে। এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈশ্বরপুরবাসী কান লাগাও, শুনিয়া রাখো, কোন জমিন তোমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। বলে এই যে আজকের এই ঈশ্বরপুর জামি মসজিদের উন্নতি কল্পে যেই মাহফিলের আয়োজন করা হলো, যে সামিয়ানা করা হলো, এই সামিয়ানায় যারা বসে আল্লাহর কোরআন শ্রবণ করছেন, আল্লাহর কোরআন বলে এই জমিনটা কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে আর আমাদের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জমিন ডাকতে বলবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ঈশ্বরপুর গ্রামে অনেক মানুষ ছিল, তোমার অনেক কোরআন ছিল, অনেক বান্দা বান্দিরা ছিল, কিন্তু সবাই তো ওই মাহফিল আগমন করলো না, সামিয়ানায় বসলো না, আমি জমিনে পুরো বসলো না। রব্বুল আলামিন আল্লাহ আমি জমিন সাক্ষ্য দিয়ে দেই, 1 ফেব্রুয়ারি 2025 ওই সামিয়ানায় তোমার যেই বান্দা বান্দিরে বসিয়া কোরআনের আলোচনা শ্রবণ করেছিল, আল্লাহ ওই বান্দা বান্দিদের পক্ষে সাক্ষ্য দিয়ে দিলাম, ওই বান্দার বান্দিকে আজকে কিয়ামতের ময়দানে মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যেখানেই যাই, যা করি না কেন, আল্লাহর গোলামেরা বলেন তো, আমাদের পায়ের নিচে আল্লাহর জমিন মাটি থাকে কি থাকে না? আপনি যদি ভালো কাজ করতে যান সেখানেও জমিন আছে, আপনি গুনাহের কাজ করতে যান সেখানেও কিন্তু জমিন আছে। আল্লাহর গোলাম রব্বুল আলামিন তাই বলেন, গোলাম সাবধান হয়ে যাও, আমার বান্দা বান্দিরা সাক্ষী কিন্তু তোমার সাথেই আছে। মন্দ কাজ করলেও সাক্ষী হয়ে যায়, ভালো কাজ করলেও সাক্ষী হয়ে যায়। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এই জমিনের সাক্ষ্যকে আমাদের জন্য পক্ষে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর সাক্ষীর নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর গোলামেরা, ঈশ্বরপুরবাসী জবানটা খুলিয়া বলুন তো, আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক ফেরেশতা আছে না নাই? একজন হলো কিরাম, আরেকজন কাতিবিন। আল্লাহর গোলামেরা, আমি আপনি দুনিয়ার জমিনে যেখানেই যাই না কেন, যা কিছু করি না কেন, বলেন তো আল্লাহর গোলামেরা এই ফেরেশতা দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহর বান্দারা, এই জন্য তো রব বলেন, গোলাম 2 নম্বর সাক্ষী তোমার সাথে সেট করে দিলাম, ফিটিং করে দিলাম, যেখানেই যাও যা করো না কেন এই সাক্ষী কিন্তু রেখে যাও না। যা করো আল্লাহর এই যে ফেরেশতা কিন্তু সবকিছুই দেখে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, 2 নম্বর সাক্ষীর নাম হলো কিরামান কাতিবিন। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে জমিনের ভিতরে চলে যান, চাঁচকুর বাজার চলে গেলেন, গুরদাসপুর চলে গেলেন, নাটোর চলে গেলেন, আল্লাহর গোলামেরা কিরামান কাতিবিনকে কিন্তু বাড়িতে রেখে যাই না। গুনার কাজ করে কিরামান কাতিবিন আমার সাথে আছে, আমি নেকির কাজ করে কিরামান কাতিবিন আমার সাথে আছে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আমার পক্ষে আর বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। জোরে বলুন দেখি আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসে আমার ভাইয়েরা। 2-3 নম্বর সাক্ষী হলো, আমার সময় যেহেতু অল্প, বিস্তারিত আমি আলোচনা করে আপনাদের মহামূল্যবান সময়কে নষ্ট করব না আল্লাহর গোলামেরা। 3 নম্বর সাক্ষীর নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর সাক্ষীর নাম হলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিব।
نصيبا বলেন আল্লাহু আকবার সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর সাক্ষী হলো আমার আপনার জীবনের আমলনামা আমার আপনার ডায়েরি গোটা জিন্দেগি হায়াতের জিন্দেগিতে আমি কি ভালো কাজ করছি আর কি মন্দ কাজ করছি কি নেক আমল করছি আর গুনার কাজ করছি তা'মুরুনা বিল মা'রুফ ভালো ভালো কাজ ওয়া তানহাউনা আনিল মুনকার গুনাহের কাজ আমি যা করি না কেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে লিপিবদ্ধ করতেছেন কথা বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নিজ নিজ আমলনামা তার হাতে দিয়ে বলবে আমার গোলাম আমার বান্দা বান্দিরা তোমরা পড়ো দেখো কে কত নেক আমল করেছো ভালো কাজ করেছো আমার ভাইরা আল্লাহর গোলামেরা কিয়ামতের ময়দানে আমলনামা আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ 3 নম্বর চলে গেল 1 নম্বর হলো এই জমিন 2 নম্বর হলো কিরামান কাতিবিন 3 নম্বর হলো আমার জীবনের আমলনামা আপনার জীবনের আমলনামা 4 নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা বর্ণনা করে দিয়েছেন জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার 4 নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে জমিনকে হাজির করবে আপনি এই যে ঈশ্বরপুর এমন কিছু জায়গা আছে ওই জায়গায় কোরআনের আলোচনা হয় না দিনের আলোচনা হয় না দেখা যায় গান বাজনা হয় গুনাহের কাজ হয় ওই জায়গাও কিন্তু আমার মতো আপনার মতো মানুষ অংশগ্রহণ করে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না যেই জায়গায় গান বাজনা করা হয় আমার ভাইয়েরা অশ্লীল অন্যায় কাজ করা হয় গুনাহের কাজ করা হয় গান বাজনা করা হয় আল্লাহর নাফরমানি করা হয় জমিনকে কাঁদা হয় আমার ভাইরা ওই জায়গায় যারা যায় যারা আগমন করে ওই জায়গার যারা শ্রোতা হয়ে যায় আল্লাহর গোলামেরা মনে রাখবেন ওই জমিনটা ওই দিন আল্লাহ তাআলার সাথে কথা বলবে আর এই জমিন বলবে এই বান্দারাই তো কিয়ামতের আসার আগে আল্লাহ হায়াতের জিন্দেগিতে জমিনের উপরে জমিনটাকে কাঁদিয়েছিল আল্লাহ গান বাজনা করেছিল অন্যায় অশ্লীল কাজ করেছিল আমি জমিন সাক্ষ্য দিয়ে দেই এদের পাকড়া কইরা ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার ভাইরা একটা কথা আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই যে এই বাংলার জমিনে আমার ভাইরা রে 7 থেকে 8 বার কোরআনের হাফেজরা বাংলার জমিনে আমার ভাইরা গোটা বিশ্বের ভিতরে একবার নয় দুইবার নয় 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল আমার ভাইরা সৌদি আরবকে হার মানিয়ে দেওয়া হলো ইরাক ইরানকে হার মানিয়ে দেওয়া হলো তুরস্ককে হার মানিয়ে দেওয়া হলো এমন করে একটি নয় দুইটি নয় 136টি রাষ্ট্রকে হার মানিয়ে বাংলাদেশের সন্তানরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উজ্জ্বল বানিয়ে দিয়েছে একটু আওয়াজ করে জোরে বলা যায় নাকি মারহাবা আর জোরে বলেন মারহাবা আমার ভাইরা আমার কথা হলো যেই বাংলার জমিন আমার ভাইরা রে আজানের আওয়াজের মাধ্যমে সূর্য উদয় হয় আজানের ধ্বনির মাধ্যমে পশ্চিম দিগন্তে সূর্যটা অস্তমিত হয়ে যায় আল্লাহর গোলামেরা যেই বাংলার জমিনে খুদে হাফিজে কোরআনের কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে সূর্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তে উদয় করে দেয় পশ্চিম অস্তমিত করে দেয় আল্লাহর গোলামেরা যেই বাংলার জমিন আমার ভাইরা রে কন্টিনিউ 24 ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় আল্লাহর কোরআনের বাহাস করা হয় আমার ভাইরা ওই বাংলার জমিনে আমরা দেখি কত নষ্টামিরা কত ভণ্ডরা কত প্রতারকেরা আল্লাহর জমিনটা পর্যন্ত জেনা করে করে কাদায় আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা রে গান বাজনা করে আমার ভাইরা ওরা আনন্দ নেয় আনন্দ উপভোগ করে আমার ভাইরা রে তাফসীর মাহফিল
প্রয়োজন হয়, তাফসীর মাহফিল করতে গেলে বক্তাকে চিনিয়ে দাওয়াত দিতে হয়, তাফসীর মাহফিল করতে গেলে কত বাধা চলে আসে। কিন্তু বাংলার জমিনে গান বাজনা করতে গেলে কোনো বাধা আসে না। গান বাজনা করতে গেলে পারমিশন নেওয়া লাগে না। গান বাজনা থেকে একটা নাস্তিককে, একটা গায়ককে গ্রেফতার করা হয় না। কিন্তু বাংলার জমিনে এমন ঘটনা ঘটে গেছে আমার ভাইরা, কোরআনের তাফসীর করে আমার ভাইরা আলেমকে মঞ্চ থেকে গ্রেফতার করে মামার বাড়িতে জেলখানায় পাঠায় দেয়। এমন নজির বাংলার জমিনে হয় কি হয় না? আওয়াজ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাংলা হলো আমার মাতৃভূমি, আমার জন্ম, আমার গৌরব, আমার রাষ্ট্র, আমার দেশ। এই দেশের নাগরিক আমি। তুমি যদি গান বাজনা করতে পারো, আমি তাফসীর মাহফিল করতে পারবো। কথা বলেন না কেন আপনারা? তুমি গান বাজনা করবা আওয়াজ দিয়া, আমি আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর প্রচার করব, আল্লাহর দ্বীনের কথা বলবো, আমি আল্লাহর কোরআনের কথা বলবো। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, যেই জায়গায় মানুষ আসলে তার পক্ষে সাক্ষী হইবে, সাক্ষী কারণে আল্লাহ জান্নাতি বানায় দিবে, ওই জায়গায় তুমি আসতে মানুষকে বাধা দাও। আর যেই জায়গায় মানুষ গেলে ওই জমিনের সাক্ষীর কারণে আল্লাহ জাহান্নামে বানায় দিবে। আওয়াজ কইরা একসঙ্গে বলবেন আল্লাহর বান্দারা, ওই রকম গান বাজনার অনুষ্ঠান বাংলার জমিনে বন্ধ করার দরকার আছে না? লিল্লাহি তাকবীর। এই মাইক ম্যান কে রে? আস্তে আস্তে অফ হয়ে যায়, আবার একটু জোরে হয়, আবার আস্তে আস্তে অফ হয়ে যায়। লিল্লাহি তাকবীর। যেখানে গান বাজনা আছে সেখানে আমরা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ কেন থাকবো না? আল্লাহর কোরআন বলতেছেন যেখানে গান বাজনা হবে ওখানে গেলে ওই জমিনটা তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় তুমি চলে যাও, এই জমিনটা তোমাকে জান্নাতে দেওয়া, জান্নাতের মেহমান বানানোর জন্য তোমার পক্ষে আল্লাহ সাক্ষী বানায় দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, যেই জমিন আমার পক্ষে সাক্ষী হয়, যেই জায়গায় গেলে এই তাফসীর মাহফিলে ঢোকার দরকার আছে না নাই? এখনো যারা বাহিরে আছেন, এই সামিয়ানা থেকে বাহিরে আপনারা জান্নাতি হতে পারেন নাই। যে হুজুর আছে, হুজুরের কথা বলতেছেন, এই সামিয়ানার বাহিরে যারা, আপনারা এখনো জান্নাতি হন নাই। কারণ রাসূলের কথা, এই এরিয়া, এই সামিয়ানাটুকুই এই মুহূর্তের জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আবার যারা বাহিরে আছেন, রাগ করে আমার জন্য বদদোয়া করে আবার কণ্ঠের ঝামেলা বানায় দিন না। যদি ভালো লাগে আপনারা চেয়ারগুলো আস্তে আস্তে করে নিয়ে এসে ভিতরে সাজা, ভিতরে বসেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের একটা উসিলা বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কাম টু মাই পয়েন্ট, ফিরে আসি আমার ভাইয়েরা। যেই বিষয়ে বলতেছিলাম, এই জমিন কিয়ামতের ময়দানে যখন আমার বিপক্ষে কথা বলবে, আল্লাহ ওরা গান শুনেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছে, আল্লাহ ওদেরকে তুমি পাকড়াও করে জাহান্নামে মেহমান বানিয়ে দাও, জাহান্নামের আসামি বানিয়ে দাও। আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ জমিন আমার সাথে শত্রুতা করে, এই জমিনের সাক্ষ্য আমি মানি না। আল্লাহ বলবে, 2 নম্বর সাক্ষী হাজির কর কিরামান কাতিবিন। বলে আল্লাহ এত গুনাহ করলাম, দরজা বন্ধ কইরা, জানালা বন্ধ কইরা, আল্লাহ এত গুনাহ করলাম, একটা দিনে তো আমার কাঁধেই ছিল কিরামান কাতিবিন। একটা দিনে তো বললো না আল্লাহর বান্দা গুনাহ করিস না, গুনাহ করলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, শাস্তি পাওয়া লাগবে। আল্লাহ কিরামান কাতিবিন আমার সাথে শত্রুতা করে, কিরামান কাতিবিনের সাক্ষ্য আমি মানি না। আল্লাহ বলবে, এবার 3 নম্বর সাক্ষ্য হাজির করা আমলনামা। আমলনামা যখন হাতের ভিতর দেওয়া হবে আমার ভাইরা রে, এবার নজর করিয়া দেখবো, লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন একটা কিতাব, ওই কিতাবের ভিতরে একটা ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আমি মনে করেছিলাম ছোট গুনাহ, কিন্তু ওটাও লেখা হয়েছে, বড় গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহও লেখা হয়েছে। ডাকতে বলবো, আল্লাহ এটা মনে হয় আমার আমলনামা না।
অন্যের মনে হয় আমলনামা, আল্লাহ এটাও আমি মানতে রাজি নাই। আল্লাহ বলবে এবার 4 নাম্বার সাক্ষী হাজির করা। ঈশ্বরপুরের বাবারা আমার কানটা লাগা শুনিয়া রাখে না। 1 নাম্বার জমিনকে অস্বীকার করা যাবে, 2 নাম্বার কিরামান কাতিবিনকে অস্বীকার করা যাবে, 3 নাম্বার আমার ভাইরা রে আমলনামাকে আপনি অস্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করবেন? আপনার আমার মুখে আমার আল্লাহ টেপ লাগাইয়া দিবে, যাতে কইরা আর মিথ্যা বলার সুযোগ থাকবে না। আবার আপনার রব আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা এবার 4 নাম্বার সাক্ষী না হাজির করে দাও। 4 নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলে না। মুসলমান ভাইরা আমার, সময় খুবই অল্প, এই জন্য বিস্তারিত না বলে সার কথাগুলো আমি আপনাদেরকে শোনাইবার জন্য প্রাণবন্ত চেষ্টা করতেছি। আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন বলবেন এবার কিন্তু জমিন না, কিরামান কাতিবিন না, তোমার আমলনামা না, এবার তোমার সাক্ষী হয়ে যাবে তোমার 2টা হাত। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার 2টা হাত আপনার পক্ষে আর বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে, আপনার পা সাক্ষী দিবে, এবং আল্লাহর গোলামেরা আপনার গায়ের চামড়া পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে সাক্ষী দিয়ে দিবে। তাফসীরের ভিতরে আমার ভাইরা মুফাসসির কিরাম বর্ণনা করেছেন, এই হাত শুধু নয়, এই হাতের বিপরীতে বলেন তো আরেকটা হাত মানুষের আছে না নাই? ওই হাতের নাম হলো ক্ষমতার হাত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ক্ষমতার হাত যদি থাকে, পকেটে কলম আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে এই ক্ষমতা দিয়ে কলমটা পকেট থেকে বের করে একটা সিগনেচার মাত্র প্রয়োজন। একটা সিগনেচারের কারণে দেখা যায় নিরপরাধ মানুষকে, দেখা যায় আমার ভাইরা আসামি চেয়ে সে মুক্তি পেয়ে যায়, জামিন পেয়ে যায়, আর নিরপরাধ মানুষটা একটা সিগনেচারের কারণে জেলখানায় বন্দী হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এমন ঘটনা আসমানের নিচে জমিনের উপরে বিরাজমান আছে না নাই? আপনারা যে আস্তে কথা বলতেছেন, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ করে কথা বলতেছেন না কেন? এখানে তো কোনো দলের পক্ষে চলানো হচ্ছে না, কারণ বিপক্ষেও বলা হচ্ছে না। কোরআনের যেই সার কথাগুলো বলা হচ্ছে, আল্লাহর জবান দিয়ে কেন আপনারা কথা বলবেন না? আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই, এই জবান তো আপনাকে কেউ দেয় নাই, এই জবান তো আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দান করে বোবা না বানাইয়া আপনাকে আমাকে বাক শক্তি ওলা একজন সুস্থ মানুষ বানিয়েছেন। আওয়াজ কইরা সেই রবের নাম বলেন, তিনি কে? না খুশি হইলাম না, আপনাদের আওয়াজে খুশি হই নাই। আপনারা বসে আছেন বাজান, আপনারা আরাম বেশি, আপনারা জোরে বলেন তো আমাদের রব কে? বসা এবং চেয়ারে নিচে সবাই একসঙ্গে আওয়াজ কইরা বলেন তো আমাদের জবানের মালিক কে? আর একবার সুন্দর কইরা আওয়াজ দেন, আমাদের জবানের মালিক কে? আর একবার বলেন কে? কামটুমায় পয়েন্টে ফিরে আসি আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন 4 নম্বর সাক্ষীটা হাজির করবেন, যদি আপনার নাম আব্দুর রহমান, আমার নাম জাকারিয়া, বাজারের নাম মাওলানা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামের নাম, যখন আমার হাত বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিয়ে দিই তোমার বান্দা হাত দিয়ে ধরে ধরে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করেছিল, সুবহানাল্লাহ জোরে বলে না? এই হাত দিয়া রিমোট টিপা নগ্ন ছবি দেখেছিল চাষচালে বৈশা মুরব্বীরা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সকাল বেলায় নামাজ পড়ে কি পড়ে না এটা বিষয় না, ঘর থেকে বের হয়ে সকাল বেলায় ঈশ্বরপুর বাজারে গিয়া এমন মুরব্বী আছে বৈশাখ একটা চা দে, একটা বিড়ি দে, একটা পান দে, বাম হাত দিয়ে বিড়ি খায়, ডান হাত দিয়ে চা খায়, আর রিমোট টিপা টিপা এমন নগ্ন ছবি বের করে নিজেও গুনাহ করে অন্যকেও গুনাহ করায়, এমন মানুষ মনে হয় ঈশ্বরপুরে নাই? কথা বলেন, আছে? আল্লাহর গোলামের এখান থেকে আপনারা সাবধান হয়ে যান। এই হাত বলবে আল্লাহ সে ভালো কাজ করেছিল, ওকে মাফ করে দাও, গুনার কাজ করেছিল ওকে তো পাকড়াও করে নাও। আপনার পা সাক্ষ্য দেবে আল্লাহ ঈশ্বরপুর জামি মসজিদের মাহফিল রাতের বেলায় তোমার বান্দা হেঁটে হেঁটে গিয়েছিল, আল্লাহ আমি সাক্ষ্য দিয়ে দিলাম তোমার বান্দা বান্দিকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, 1 নম্বর সাক্ষীকে যদি না মানেন,
দুই নাম্বার সাক্ষীকে যদি না মানেন, তিন নাম্বার সাক্ষীকে যদি না মানেন, অস্বীকার করতে পারবেন। কিন্তু আপনার হাত, আপনার পা, আপনার গায়ের চামড়া যদি আপনার বিপক্ষে সাক্ষ্য দিয়ে যায়, পক্ষে সাক্ষ্য দিয়ে যায়, বলেন তোর মানতে রাজি আছি না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনি যা কিছু করি না কেন, আল্লাহর গোলামেরা সব কিছু কিন্তু মনিটরিং করার জন্য চারটা সাক্ষী আল্লাহ তাআলা আমাদের সাথে ফিট করে দিয়েছেন। আমার ভাইরা রে, লম্বা আলোচনা করে আমি আপনাদেরকে কষ্ট দেব না, একটা কথাই বলতেছি আমার ভাইরা, প্রতি রাত্রে আমরা ওয়াজ শুনি, জুমার দিনে মিম্বারে গিয়ে আমরা বয়ান শ্রবণ করি। আমরা মুসলমান, আমাদের ঘরে আছে আল কোরআন, আমরা সকলেই কোরআন তাফসীর পড়ি, কেউ আরবি মিডিয়ামে, কেউ ইংলিশ ভার্সনে, কেউ আবার বাংলা মিডিয়ামে। আমরা আল্লাহর তাফসীর পড়ে পড়ে আমরা জ্ঞান অর্জন করি। আল্লাহর গোলামেরা, প্রতি ব্যক্তি, আমরা প্রত্যেকটা মানুষের পকেটের ভিতরে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দামের বক্তার ওয়াজ আছে না নাই? প্রতি রাত্রে আপনি তাফসীর মাহফিল শুনেন, প্রতি জুমার দিনে খতিবের জবান থেকে আপনি সুন্দর আলোচনাগুলো শ্রবণ করেন, বাংলা কিতাব কিনা কিনা আপনি ইসলাম সম্পর্কে জানতে চান। আল্লাহর গোলামেরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, এত ওয়াজ, এত মাহফিল, এত তাফসীর, এত জুমার বয়ান, এরপরে মানুষ কেন আল্লাহ ওয়ালা হয় না? মানুষ কেন নামাজি ওয়ালা হয় না? মানুষ কেন সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না? মা বোন কেন পর্দায় থাকে না? আমরা কেন আমানতের খেয়ানত করি? ওয়াদা করে ওয়াদা কেন রাখি না? আল্লাহর গোলামেরা, আমি বলতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আরো জোরে বলেন, কার ভয় নাই? যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষকে সহজে গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে? জিনা করতে পারে? ব্যভিচার করতে পারে? সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? টেন্ডারবাজি করতে পারে? ইতিমের মাল আত্মসাৎ করতে পারে? বাংলাদেশের নাগরিকের টাকা ফাঁকি দিয়ে নিয়া, বিশ্ব ব্যাংকে থেকে আমার ভাইরা নিয়া দুবাইয়ে পাচার করতে পারে না? আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? একটা গাড়ির টায়ার কিনলে আপনার কি দেওয়া লাগে? ভ্যাট দেওয়া লাগে, আছে না নাই? বাজার থেকে আপনার মিষ্টি কেনেন না, মিষ্টি কিনলেও কিন্তু মনে করতেছেন 160 টাকার মিষ্টি, 160 টাকা কিন্তু এর ভিতরে কিন্তু সরকার আগে ভ্যাট নিয়ে নিয়েছে। কথা বলে ঠিক না? আমার আপনার টাকা, আমার আপনার সম্পদ পাচার করে অন্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়। যদি আল্লাহর ভয় কোনো মানুষের অন্তরে ঢুকে যায়, কোন রাষ্ট্রীয় সরকারের যদি অন্তরে ঢুকে যায়, সে কখনোই এরকম অন্যায় গুনাহ করতে পারবে না, আমি আপনি করতে পারবো না। যেই মানুষটির অন্তরে আল্লাহর ভয় স্থাপন হয়ে যাবে, আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে সে আর বসে থাকতে পারবে না, ওযু করে চলে আসবে মসজিদে, আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা?